গতকালকে ঘটনাতে এবিভিপির যিনি নদিয়া জেলার সাংগঠনিক মন্ত্রী মিস্টার সত্যম, ওনার আসার কথা ছিল। আপনাদেরকে যেমন আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা অনুগ্রহ করে এসেছেন। ওনাকেও বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, গেছিলাম, আসবেন বলেছিলেন। আমি কন্টিনিউয়াসলি যোগাযোগ করছিলাম, তো সামহাউ লাস্টলি উনি বললেন যে আমি মিডিয়া আছে তো আমি যেতে চাইছি না। তো যার জন্য আমি ওখানে আর একা বসতে চাইছি না, ঠিক আমি বেরিয়ে পড়ব। আমরা সবসময় ওই মাদ্রাসাটের শুরু থেকে শিখতে অভ্যস্ত, শিখে চলতে হতো না। আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রি ওয়াকাও জানতাম না, জানিও না। আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের শুরুয়াতটাই ছিল দুটি মাত্র মেয়েকে নিয়ে, যারাও জানতো না, আর আমরাও এই ইন্ডাস্ট্রির লোকই নয়, পেট্রোল ডিজেল মোবিল বিক্রি করা লোক। ফলে শেখাটাই আমাদের রোজগার অভ্যেস। তো গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার থেকেও আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি, রাদার ওটাকে কোনো নেগেটিভলি না দেখে। কোনো মানুষের সমস্যা হতেই পারে, আমরা নাম দিয়েছি মাদার্স হার্ট, মায়ের বাড়ি। তো মায়ের বাড়িতে যেই আসুক না কেন, পরিষেবা নেওয়ার জন্য ওনারা আসেন, এবং আমরাও বদ্ধপরিকর যে তাদের সবাইকে পরিষেবা দেওয়ার চেষ্টা করব যথাযথভাবে। এবং সেখানে যদি আমাদের কোনো গাফিলতি হয়, অবশ্যই আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। যে কারণে হয়তো আপনারা অনেক সময় মাদ্রাসাটের ফিডব্যাক টিম থেকে আপনারা ফিডব্যাক কল পান, খাবার কেমন ছিল, সার্ভিস কেমন ছিল, ব্যবহার কেমন ছিল। তো যাই হোক, গতকালকে ফিডব্যাক কলে পেতে হয়নি, ওনারা এসেছিলেন। তো ওনাদের যেটা মতামত যে যারা হালাল খাবেন তারা যেন খাবারটা হালাল জেনে খান, যারা ঝাটকা খেতে চান তারা যেন খাবারটা ঝাটকা জেনে খান। আপনাদের মেনু কার্ডে বা কোথাও সেই উল্লেখ নেই কেন? সেই কারণবশত আমরা এটা নিয়ে গতকাল রাত্রের বেলা বা আজকে সকালবেলা থেকেও নিজেদের মধ্যে প্রচুর আলোচনা করি, করে যে সিদ্ধান্তে পৌঁছাই যে আমরা আমাদের মেনুতে চিকেন বা মাটনের যত প্রিপারেশনস আছে সেগুলিকে দুটি ভাগে বিভক্ত করব। কিছু আইটেম যেগুলিকে আমরা হালাল চিকেন বা হালাল মাটন সেগুলো দিয়েই প্রিপেয়ার করব, এবং কিছু যেগুলো ঝাটকা চিকেন বা ঝাটকা মাটন দিয়েই প্রিপেয়ার করব। যদি আমি আরেকটু খুলে বলতে চাই, মুরগির কষা মাংস এই আইটেমটা এরকম নয় যে এটা হালাল দিয়েও হতে পারে, এটা ঝাটকা দিয়েও হতে পারে, তা নয়। যদি মেনু কার্ডে এটা উল্লেখ থাকে যে মুরগির কষা মাংস এটি হালাল, তো এটা হালাল দিয়েই হবে, ঝাটকা দিয়ে আমরা তৈরি করতে পারবো না, করবো না, পরিবেশনও করবো না। আর যদি বলা থাকে গড়গড়ে মুরগি কষা এটি ঝটকা দিয়ে তৈরি, মেনু কার্ডে যদি উল্লেখ থাকে, তাহলে সেটি ওই ঝটকা মাংসের প্রিপারেশনেই সম্ভব পাওয়া যাবে মাদ্রাসাটের পরিষেবাতে, হালালের প্রিপারেশনে পাওয়া যাবে না। ফলত কোনো গেস্ট যারা এখানে খেতে আসছেন বা হোম ডেলিভারি অর্ডার করছেন, তারা মেনু কার্ডেই দেখে নিতে পারবেন যে আমি হালাল চাইলে কি কি অপশন পাচ্ছি, আমি ঝাটকা চাইলে কি কি অপশন পাচ্ছি। আশা করি এতে আর কারোর কনফিউশন থাকার কথা নয়। আপনাদের কি মতামত?
কনফিউশন কি থাকার কথাই করে? সেটার জন্য আমরা আমাদের যে আইটি টিম আছে তাদেরকে দিয়ে খুব তড়িঘড়ি আজকে সকালবেলাতে তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আমাদের মেনুতে এই অপশনটা করে দাও। ওরা অলরেডি এটাকে রেডিও করে দিয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল ভেজ নন ভেজ তিনটে অপশন শো করছে। আমি যদি মনে করি যে আমার মেনুর অল আইটেমস দেখতে চাই, তাহলে আমি অলেই সিলেকশন রাখলে আমার সব অল আইটেমস দেখাবে, যার মধ্যে ভেজ আছে নন ভেজ আছে। এবার যদি আমি ভেজ অপশনে ক্লিক করি তাহলে আমার ভেজ অপশন গুলো কাজ করবে। ক্লিক করি, এক সেকেন্ড, দেখুন যদি আমি ভেজ অপশনে ক্লিক করেছি আমার কাছে শুধুমাত্র ভেজ গুলোই দেখাবে, এখানে আমার চিকেন মাটনের অপশন গুলো আসবেই না। ক্লিক করি, আমার কাছে এখানে যে অপশন গুলো খুলে যাচ্ছে সেটা হচ্ছে অল, ঝটকা, হালাল, আদার্স। নন ভেজের অল মানে ঝটকা, হালাল সবই দেখাবে। আমি যদি ঝটকাতে ক্লিক করি তাহলে এখানে আমার যে প্রিপারেশন গুলো ঝটকা, দেখুন এখানে ঝটকা লেখা রয়েছে, এখানে ঝটকা মেনশন রয়েছে, এখানে ঝটকা মেনশন রয়েছে, প্রত্যেক কটা আইটেমে ঝটকা মেনশন করা আছে। যে আইটেম গুলো ঝটকা মাংস দিয়ে প্রিপেয়ার করা শুধুমাত্র সেই আইটেম গুলোই শো করবে। যদি আমি হালালে ক্লিক করি অবভিয়াসলি আমার কাছে যে আইটেম গুলো হালাল মাংস দিয়ে রেডি সেগুলোই শো করবে। আর যদি আমি আদার্সে ক্লিক করি তাহলে মাছের আইটেম, কারণ মাছের তো আর হালাল অহালাল হয় না, তাই জন্য আদার্সের মধ্যে যেগুলো হালাল বা ঝটকার মধ্যে পড়ে না সেই আইটেম গুলো ওখানে শো করবে। এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে মেনুতে, যেটা অলরেডি টেবিলে চালু হয়ে গেছে। গেস্ট যখন টেবিলে খেতে আসছেন আজকে, ওনারা তখনই ওখানে হালাল ঝটকা এগুলো ক্লিয়ার দেখে নিতে পারছেন। আর আমরা আশা করি 3 তারিখ অথবা 4 তারিখ থেকে হোম ডেলিভারি চালু করতে পারবো। আমাদের হোম ডেলিভারি যে পুরনো অ্যাপটা রয়েছে সেটা আমরা রিপ্লেস করছি 3 তারিখ অথবা 4 তারিখ থেকে। তখন আপনারা হোম ডেলিভারিতেও যখন অর্ডার করবেন এটা দেখে অর্ডার করতে পারবেন যে কোনটা হালাল কোনটা ঝটকা। আপনাদের কাছে এটাই আমার জানবার যে আমরা মাদ্রাসাটের কর্মী হিসাবে সামগ্রিকভাবে গতকাল এর ঘটনা থেকে ঠিক শিক্ষাটা নিতে পেরেছি কিনা আপনাদের কাছে একটু জানতে চাই। ওই যে বললাম তাদের বক্তব্য ছিল একটাই যে হালাল যে খাবে সে যেন হালালটা জেনে খায়, যে ঝটকা খাবে সে যেন ঝটকাটা জেনে খায়। আপনি এমন কাউকে করতে পারেন না যে এটা ঝটকা অথচ তাকে আপনি, সে জানে না এটা ঝটকা সে খাচ্ছে, বা এটা আপনি হালাল খাওয়াচ্ছেন সে জানে না ওটা হালাল খাচ্ছে। উই গট দ্যাট লেসন। ভুল হয়, যদি আমাদের তরফ থেকে ভুল হয়ে থাকে আমরা সেটার থেকে শিক্ষা নিতে চাই। এবং অবভিয়াসলি আমরা এডিভিপির যে সদস্যরা এসেছিলেন কালকে, আমি আজকেও সকালবেলা থেকে অনেকবার ওই যুবা ব্যক্তিকে জানিয়েছিলাম যার নাম সত্যমজি, যে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ এই জিনিসটা হয়তো আমরা অনেক আগে করতে পারতাম। তাতে প্রত্যেকটা মানুষের ধর্মের দিকের যে অনুভূতি তাকে হয়তো আমরা বেশি মর্যাদা দিতে পারতাম। তাহলে প্রশ্নটা কালকে প্রশ্নটা কি প্রাসঙ্গিক ছিল, যুক্তিযুক্ত মনে হয়েছে? সেটা যুক্তিযুক্ত বলতে আমাদের, দেখুন আমাদের বক্তব্য হচ্ছে মানুষ আসছেন, তাদের যেটা চাহিদা
যদি আমাদের পক্ষে সম্ভব হয় সেটা আপনাকে মিট আপ করবো। এবার কালকে ওনাদের যে বক্তব্য, যেটা আমি আপনাকে অলরেডি দুবার বললাম। হ্যাঁ বলুন। বডি ল্যাঙ্গুয়েজ, মানুষ যদি হয়তো তার যদি ভাবাবেগে আঘাত লেগে থাকে, সে হয়তো ক্ষিপ্ত হতে পারে, সেটার জন্য তাকে আমি কোন রকম দোষারোপ করতে পারি না। ভুল যদি আমার থেকে থাকে, আমার যদি বেটারমেন্ট করার জায়গা থেকে থাকে, আমি আমার দিকটা আগে দেখব, আগে আমার দিকটা কারেকশন করার চেষ্টা করব। আমি বরঞ্চ তাকে ধন্যবাদ জানাবো, যে কারণ তার ওই নোটিশের কারণে, সেটা অনেকে মিলেই নোটিশ করেছে, হয়তো সবাই মিলে এসেছিল, তাতে আমাদের এই ভুলটা শুধরোতে সুবিধা হবে, এবং আগামী দিনে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ঈসাই হোক, যারাই হোক, তাদের ভাবাদর্শকে যথাযথ মর্যাদা হয়তো বা আমরা দেওয়ার চেষ্টা করতে পারবো। হোটেল ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো এই শব্দগুলো শুনেছেন, বা এগুলো ছিল আগে? আপনাদের হয়তো ছিল না, কিন্তু প্রকৃতপক্ষে কি ছিল? আমার অতি সীমিত নলেজ, আমি আবারও বলছি, হয়তো আমরা মাদ্রাসাটার বয়স 10-12 বছর হয়ে গেছে, কিন্তু তাহলেও এখনো আমরা নবিশ। তো সেই হিসাবে হয়তো হালাল কথাটা শুনে এসেছি, হালাল মিট বা এই ধরনের ব্যাপারগুলো শুনে এসেছি, হয়তো এই অবধি আমি বলতে পারি। আর একটা প্রশ্ন আছে, সেটা তো মাছের ক্ষেত্রে যেটা বলছেন হয় না এখনো পর্যন্ত, তো তারও সেটাও যদি আগামী দিনে কখনো হয়, সেটাও কি আপনারা এরকম সিদ্ধান্ত নিতে পারেন? হ্যাঁ, যদি হয় সেরকম নেব, যদি সত্যি সেরকম কিছু জানতে পারা যায় তাহলে নিতে হবে, জানতে হবে। ওই যে বলে, জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই, কোনো সমাপ্তি নেই, জানবার কোনো শেষ নেই। মুশকিলটা এটা হচ্ছে যে আমি অনেককে জানি যারা হচ্ছে নিরামিষ খান, তো খান শুধু না, তারা কারোর বাড়িতে যান না, অনেকের বাড়িতে যান না, যে আমিষ নিরামিষ লেগে যাচ্ছে। শুনুন, আমি যদি কালকে এসে এখানে বলি যে আপনি নিরামিষ আমিষ ঠেকিয়ে নিরামিষ খাওয়ার চেষ্টা করছেন, না, সেক্ষেত্রে যদি কেউ এই কোয়ারিটা করে, আমরা তাকে পরিষ্কার বারণ করি যে আপনি ভেজ নেবেন না আমাদের কাছ থেকে, একদম ক্লিয়ারলি বলি। এবং আমরা পারতপক্ষে জিজ্ঞেস করি, কারণ কি হয়, অনেকে এসে 10 জন মিলে এসছে, এবারে তার মধ্যে আমরা ভেজ স্টার্টারও নিচ্ছি, আবার নন ভেজও নিচ্ছি, কিন্তু ফলে এটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের কারোর পক্ষে বোঝা সম্ভব না যে এই ব্যক্তিটি বা এনাদের মধ্যে কেউ আছেন কিনা যিনি পিওর ভেজিটেরিয়ান। এবারে যিনি পিওর ভেজিটেরিয়ান এই ধরনের হন, নর্মাল কোর্সে তারা এসে আগাম আমাদের জানান দেন যে আমার কিন্তু রসুন পেঁয়াজ কোনোটাই চলবে না। সেক্ষেত্রে আমরা এটা বোঝার চেষ্টা করি যে আমাদের কোনো প্রিপারেশন এরকম আছে কিনা, যেটা আমরা আলাদা করে বানিয়ে দিতে পারবো কিনা, বা ওই চাপের পরিস্থিতি আছে কিনা, বা এই মুহূর্তে আমরা করতে পারবো কিনা। সেটা যদি পারি ওনাকে জানানো হয়, তাহলে সেটা করে দেওয়া হয়, যদি না পারি পরিষ্কার হাত তুলে দেওয়া হয়, স্যার পারবো না। এখনো পিওর ভেজ না না, এটা এটা আর এটা যেহেতু ছোঁয়া লাগানো, ছোঁয়া লাগানো আপনি বলুন, এটা লিখে দিতে হবে, এটা ছোঁয়া লাগানো। না আমি বলি, এবারে জিনিসটা যেটা হচ্ছে প্রায় সামরিক, যেটা হচ্ছে যে যখন একটা মাল্টি কুজিন ভেজ নন ভেজ কম্বিনেশনের রেস্টুরেন্টে কোনো গেস্ট খেতে আসে, সে একটা জেনারেল পারসেপশন নিয়ে আসে, কারণ সেখানে কোনো সেপারেট ভেজ সেকশন নেই, সিটিং সেকশনই নেই ভেজ। যদি সেপারেট ভেজ সিটিং সেকশন থাকতো তাহলে হয়তো তার এক্সপেকটেশনটা অন্য হতো। যেহেতু এখানে একই টেবিলে বসে সবাই একসঙ্গে খাচ্ছে, খাবারটা একসঙ্গে আসবে, ওখানেই তো আগেই তো হয়ে গেল ছোঁয়াছুঁই শেষ। ফলে সেটা তার নজরে বা তার ফিলিংসে আগে থেকেই আসে বা আসা উচিত, যে আমি যেখানে খেতে যাচ্ছি, যে পরিবেশে যাচ্ছি, আমার পাশের টেবিলেই বা কি খাচ্ছে, আর তাহলে আমি কি অর্ডার করতে যাচ্ছি, তাহলে আমি খাবো কি খাবো না। একটা জিনিস, এই যে 10 বছর 12 বছর ধরে আপনারা চালাচ্ছেন মাদ্রাসা, এতদিনে কি আপনাদের এই যে খাবার পরিবেশন নিয়ে এত সতর্কতা ছিল, নাকি এখন বেশি সতর্ক হতে হচ্ছে, যে রাতারাতি মানুষ এত সচেতন হয়ে গেল? এর কারণ কি বুঝছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কোয়ালিটিগত সতর্কতা আমাদের বরাবরই ছিল, আমরা চেষ্টা করে গেছি আমাদের সাধ্য মতো। আপনারা হয়তো শুনলে আপনাদেরও ভালো লাগবে, আমাদের যেমন একটা ফিডব্যাক টিম আছে, এবং প্রত্যেকটা যেটা করা হয় যে ফিডব্যাক টিম, আর কোয়ালিটির কথা আমি বলছি বলেন সতর্কতার কথা বললেন বলেই বলছি, সতর্কতা তো বিভিন্ন রকমের সতর্কতা হয়, সেটার জন্য বলছি। সেখানে
ফিডব্যাক টিম যখন ফিডব্যাক নেয়, ধরুন একটা আমাদের টোটাল যে কিচেনটা রয়েছে